শাড়ি বাংলাদেশের সংস্কৃতির মোহনীয় এক নাম। শাড়ি শুধুমাত্র ঐতিহ্যবাহী নয়, বরং বিভিন্ন অঞ্চলের হস্তশিল্প এবং আধুনিক ট্রেন্ডকে বহন করে। শাড়ির সূক্ষ্ম সূচিকর্ম থেকে প্রজন্মের পরম্পরায় চলে আসা মূল্যবান শাড়ি আধুনিক স্টাইলকে দারুণভাবে ধারণ করে। বর্তমানে আজকাল শাড়ির বিভিন্ন ধরনের কাপড়, ড্রেপিং স্টাইল এবং আধুনিকায়নের ছোঁয়া লেগেছে শাড়িতে। শাড়ির জনপ্রিয়তা সবসময়ই ছিল, আবহমান কাল ধরে। আসলে আমাদের ট্র্যাডিশনাল পোশাকটাই তো শাড়ি। আমি যখনই যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যাই না কেন, জাতিগতভাবে আমাকে রিপ্রেজেন্ট করে আমার পোশাক। তাহলে আমার পোশাক কী? আমার জাতিগত পোশাকটা আসলে কি? শাড়ি, নিঃসন্দেহে। শাড়ি খুব ইজি গোয়িং একটি পোশাক, যেটা খুব দ্রুত ম্যানেজ করা যায়। সেই জায়গা থেকে শাড়ির জনপ্রিয়তা আবার ফেরত এসেছে। একই সাথে সুতির যে দৌরাত্ম্যটা, সেই সুতি শাড়ির আগের যে দিনটা, সেটা ফেরত এসেছে। আমরা যদি আসলে আমাদের খুব পুরনো দিনের দুষ্প্রাপ্য ছবির অ্যালবাম খুব জনপ্রিয় হয় না ইদানিং ফেসবুকে, সেই দিকে তাকাই, তাহলে কি দেখতে পাবো? যে সেই ইউনিভার্সিটিতে ওই সময় আমাদের আমরা যাদেরকে দেখে খুব ভালো লাগা তৈরি করি, তারা কেমন ছিলেন? তারা সেই সুতির আটপৌরে পোশাক পরেই ছিলেন। শাড়িকে কেন আটপৌরে বলা হয়? কারণ এটা সারা দিন রাত একইভাবে ক্যারি করা যায়। এটা কুঁচকে গেলেও এর সৌন্দর্য অমলিনই থাকে, এবং এটা ক্যারি করার যে আনন্দটা, সেটা সবসময় একই রকম। আমি সেটা খুব ভাঁজ করে পরলাম, খুব অগোছালোভাবে পরলাম, তাতে আসলে শাড়ির সৌন্দর্যতে কিছুই যায় আসে না। ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে শাড়ি নিয়ামক হিসেবে কাজ করে বলে আসলে আমার মনে হয় প্রতিটা ক্ষেত্রে, ইউনিভার্সিটির স্টুডেন্ট হোক, কলেজ স্টুডেন্ট হোক, কিংবা একজন কর্পোরেট নারী হোক, হাউসওয়াইফ হোক, প্রত্যেকের কাছে আসলে শাড়িটা জনপ্রিয়। কারণ খুবই আরামদায়ক হিসেবে আমার জন্য পোশাক হিসেবে শাড়ি বা আমাদের জন্য আসলে কাজ করে, যে জন্য শাড়ির জনপ্রিয়তাটা সবসময় ছিল, এখন আবার নতুন করে শাড়ির জায়গায় ফেরত এসেছে।